Hello student, welcome to my channel. আজকের আলোচনা আমাদের G1 কল্যাণী ইউনিভার্সিটির G1 রুরাল সোশিওলজির সাজেশন। ওকে, রুরাল সোশিওলজি সাজেশন। দেখো তোমাদের G1 এ দেখো বেসিক্যালি এটা থার্ড সেম এবং ফার্স্ট সেম এই দুটোর সিলেবাস কিন্তু এক। এবছরের থার্ড সেমের এক্সাম অলরেডি হয়ে গেছে, তোমাদের ফার্স্ট সেমের এক্সাম বাকি রয়েছে। দেখো বিগত বছরগুলোতে যেটা হয়েছে, যে থার্ড সেমে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো কিন্তু ফার্স্ট সেমে রিপিট হতেও দেখা গেছে। সুতরাং যে প্রশ্নগুলো থার্ড সেমিস্টারে এসেছে সেই প্রশ্নগুলো কিন্তু কখনোই আমাদের ছেড়ে দেওয়াটা চলবে না। তাছাড়াও সিলেবাস কিন্তু আমাদের খুবই ছোট সিলেবাস, খুব স্মল সিলেবাস। সুতরাং ফার্স্ট সেমের থার্ড সেমের কোশ্চেন যেগুলো এসেছে সেগুলো কিন্তু আমাদের একই সঙ্গে আমরা রিপিটেশন হবে এটা ভেবে নিয়েই আমরা প্রিপারেশন নেব। ওকে, তো চলো আজকে আলোচনা করি আমাদের রুরাল সোশিওলজি সাজেশন। তোমরা কি কি শর্ট কোশ্চেন পড়বে, কি কি বড় প্রশ্ন পড়বে, টোটাল বিষয়টাই বলে দেবো। এবং একই সঙ্গে তোমরা থার্ড সেমের ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে ফার্স্ট সেমের ভিডিও, আজকের ভিডিওতে তোমরা বেশ কিছু ফুল ফর্ম পাবে। ঠিক আছে, বেশ কিছু ফুল ফর্ম পাবে, সেই ফুল ফর্মগুলো আমি আলোচনা করব, সেখান থেকে কিন্তু তোমরা শর্ট কোশ্চেন পেতে পারো। আচ্ছা, আলোচনা শুরুর আগে বলি যে আমাদের অনলি সোশিওলজির একটা অ্যাপ লঞ্চ হয়েছে, তোমরা অনেকেই হয়তো জানো। অনলি সোশিওলজির অ্যাপ লঞ্চ করা হয়েছে, যেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে। এছাড়াও আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকেও তোমরা ডাউনলোড করতে পারবে। তো এই লিঙ্কে গিয়ে তোমরা ডাউনলোড করে নাও। ডাউনলোড করে তোমরা ফ্রি যে স্টাডি ম্যাটগুলো পাবে সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। তোমরা অ্যাপের ফ্রি কন্টেন্ট বেশ কিছু থাকবে, যেগুলো তোমরা অ্যাপস থেকে ডাউনলোড করতে পারবে, পিডিএফ ফরম্যাটে দেওয়া হবে। আজকে যে সাজেশনটা আলোচনা হচ্ছে এই সাজেশনের পিডিএফ কপিও তোমরা অ্যাপ থেকে পেয়ে যাবে। ঠিক আছে, এবং একই সঙ্গে তোমরা যদি এই টোটাল সাজেশন বেসিস ফুল স্টাডি ম্যাট বাই করতে চাও তো ফুল স্টাডি ম্যাটও আমি আপলোড করে দিচ্ছি, যেটা তোমরা আমাদের অ্যাপের মধ্যেই দেখতে পাবে যে মাত্র 499 টাকাতে কিন্তু তোমরা ফুল স্টাডি ম্যাট পাবে এবং একই সঙ্গে এর সঙ্গে বেশ কিছু ভিডিওও পাবে। ওকে, অর্থাৎ ভিডিও এবং ফুল স্টাডি ম্যাট পিডিএফ ফরম্যাটে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা যাদের প্রয়োজন তারা বাই করে নিতে পারো। আমি কোর্সের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তোমরা এই কোর্সটা যদি বাই করতে চাও সেক্ষেত্রেও তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডিরেক্ট বাই করতে পারবে 499 পে করে। ওকে, চলো দেখো প্রথমেই আমরা আসছি যে 2 নম্বরে গ্রামীণ সমাজতত্ত্ব কি। দেখো ভিলেজ, এটা যেহেতু রুরাল সোশিওলজি তো আমাদের রুরাল সোশিওলজিকে আমাদের কিন্তু বেসিক বিষয়টা জানতে হবে। গ্রামীণ সমাজতত্ত্ব কি, গ্রামীণ সমাজতত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি কি, গ্রামীণ সমাজতত্ত্বের আলোচনার বিষয়বস্তু, এই তিনটি থেকে তোমরা কিন্তু একটি কোশ্চেন কমন পাবে 2 নম্বরে। ঠিক আছে, গ্রাম ও শহরের দুটি পার্থক্য, এটা কিন্তু থার্ড সেমে এসেছেও। আমি যে সাজেশন দিয়েছিলাম থার্ড সেমের সেই সাজেশনের মধ্যে থেকে কিন্তু গ্রাম ও শহরের দুটি পার্থক্য লেখা এসেছে। গ্রামীণ সমাজ কাঠামো বলতে কি বোঝো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমি যেগুলো হাইলাইট করছি। জাতির সংজ্ঞা দাও, গুরুত্বপূর্ণ। গ্রাম সমাজে তো ধর্মের দুটো ভূমিকা লেখো, এটা বড় প্রশ্নের জন্য তোমরা তৈরি করবে। আচ্ছা, যারা ভিডিওটা দেখছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শর্ট কোশ্চেনগুলো ছবি তুলে নিয়ে তৈরি করে নিলাম, সেটা করে কিন্তু আলটিমেটলি কিছু হবে না। তোমরা পুরো ভিডিওটা না দেখলে কোন বিষয়গুলোর উপর বেশি ফোকাস করতে বলছি সেটা বুঝতে পারবে না। হ্যাঁ, শর্ট কোশ্চেন সমস্ত, যদিও শর্ট কোশ্চেন এখানে খুব অল্পই দিয়েছি, আর অল্প দিয়েছি মানে প্রত্যেকটাই তোমাদের কম বেশি দেখতে হবে। গ্রামীণ সমাজে গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠান, অবশ্যই এখানে প্রতিষ্ঠান কি তোমাদের জানতে হবে। গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠান। ধর্ম কি, ধর্ম একটা প্রতিষ্ঠান, ধর্ম কি কিন্তু জানতে হবে। ধর্ম কি, ধর্মের ভূমিকা। এরপর আসছি কৃষিভিত্তিক সমাজ কাঠামো কি। কৃষিভিত্তিক সমাজ কাঠামো কি, থর্নার ভারতের কৃষিভিত্তিক সমাজকে কয়টি শ্রেণীতে ভাগ করেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা তোমাদের পাবি বড় প্রশ্নের জন্য দিয়েছি, 5 অথবা 10-এর জন্য এটা আসতে পারে। স্বয়ংসম্পূর্ণ গ্রাম বলতে কি বোঝো, যেটাকে আমরা কি বলি, ইংলিশে বলে থাকি সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ। গ্রামীণ অর্থনীতির দুটি বৈশিষ্ট্য, ইকোনমি, রুরাল ইকোনমি। ওকে, জজমানি ব্যবস্থা, এটা জজমানি নয়, জজমানি ব্যবস্থা কি, জজমানি ব্যবস্থা কি, জজমানি ব্যবস্থা প্রথম কে
প্রথম কে যজমানি কথাটি প্রয়োগ করেন, ঠিক আছে, এটা কিন্তু তোমরা দেখবে যজমানি ব্যবস্থা কি। প্রজা বলতে কি বোঝো, ভূমি সংস্কার কাকে বলে, ভূমি সংস্কার কাকে বলে দেখে যাবে, ভূমি সংস্কার কাকে বলে, ভূমি সংস্কারের ব্যর্থতার কারণ। ওকে, এরপর আসছে স্বনির্ভর গোষ্ঠী। স্বনির্ভর গোষ্ঠী কি? সেলফ হেল্প গ্রুপ, এসএইচজি। ওকে, হোয়াট ইজ এসএইচজি? স্বনির্ভর গোষ্ঠীর উদ্দেশ্য কি? উদ্দেশ্য গ্রামীণ অর্থনীতিকে ডেভেলপ, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ঘটানো, তাই তো। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গঠনের উদ্দেশ্য লেখো। পঞ্চায়েতি রাজ, পঞ্চায়েতি রাজটা বড় প্রশ্নের জন্য দেখবে। ভূমিসত্ত্ব বা ল্যান্ড রেনিউ সিস্টেম ব্যবস্থা কি? ভূমি, এটা সত্ত্ব হবে। ওকে, ভারতবর্ষে ভূমি সংস্কারের ব্যর্থতা দুটি কারণ, যেটা প্রথমেই বললাম। ভূমি সংস্কার কি? ভূমি সংস্কারের ব্যর্থতার কারণ অবশ্যই দেখতে হবে। গ্রাম উন্নয়নের প্রধান উপাদানগুলি কি কি? গ্রাম উন্নয়নের দুটি কর্মসূচির নাম লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমষ্টি উন্নয়ন কর্মসূচি কি? সমষ্টি উন্নয়ন কর্মসূচি এটা হচ্ছে সিডিপি, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সমষ্টি উন্নয়ন কর্মসূচির দুটি উদ্দেশ্য লেখো। এই গেল আমাদের টোটাল। দেখো কটা শর্ট কোশ্চেন বললাম, 25টা। এই 25টা শর্ট প্রশ্নের মধ্যে তোমরা 10টা আশা করছি এর মধ্যে থেকে পেয়ে যাবে। ফুল ফর্ম, এবার আসছি ফুল ফর্ম। দেখো ফুল ফর্ম কি? ফুল ফর্ম আইআরডিপি ফুল ফর্ম দেখে যাবে, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা আমি থার্ড সেমের জি সাজেশন যখন দিই তখনও আমি এই ফুল ফর্মগুলো তার মধ্যে ইনক্লুড করেছিলাম, তোমরা এগুলো দেখে রাখবে। সিডিপি, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। মনরেগা, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। ট্রাইসেম, ট্রেনিং অফ রুরাল ইউথ অফ সেলফ এমপ্লয়মেন্ট। JRY, জহর রোজগার যোজনা। JGSY, জহর রোজগার গ্রামীণ সমৃদ্ধি যোজনা। SGSY, স্বর্ণ জয়ন্তী গ্রামীণ স্বরোজগার যোজনা। NES, ন্যাশনাল এক্সটেনশন সার্ভিস, এটা গুরুত্বপূর্ণ। RELGP, রুরাল ল্যান্ড এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম। এই গেল আমাদের টোটাল কটা, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা ফুল ফর্ম দেখে রাখবে। এখান থেকে একটি কমন পেতে পারো, এখান থেকে দিলে একটি দেবে, হয় আইআরডিপি বা সিডিপি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই দুটোকে বেশি গুরুত্ব দেবে। এরপর আসছে দেখো সবুজ বিপ্লব কি? আরো কিছু শর্ট কোশ্চেন, ঠিক আছে। সবুজ বিপ্লব, হোয়াট ইজ গ্রিন রেভলিউশন? রায় তৈরি ব্যবস্থা। ক্ষুদ্র ঋণ কাকে বলে? মাইক্রো ফিন্যান্স। ওকে, পঞ্চায়েতি দুটি কার্যাবলী। কৃষককে, ড্যানিয়েল থনার কৃষকদেরকে কয়টি শ্রেণীতে ভাগ করেছেন? এটাও খুব ইম্পর্টেন্ট। গ্রামীণ ঋণগ্রস্ততা কি? গ্রামীণ ঋণগ্রস্ততা যেটা হচ্ছে আমরা কি বলছি, ভিলেজ ইন্ডিপেন্ডেন্স। গ্রামীণ দারিদ্রতা কি? দারিদ্রতা দূরীকরণের দুটি কর্মসূচির নাম লেখো। রুরাল পভার্টি এলিভেশন প্রোগ্রাম। ওকে, এরপর এবার আসছে আমরা 5 আর 10-এ। তাহলে তোমরা 43টা আমি শর্ট কোশ্চেনের কথা বললাম টোটাল আমাদের ফুল ফর্ম দিয়ে। এবার আসছে আমাদের 5 এবং 10 মার্কে তোমরা কি কি দেখবে। দেখো 5 এবং 10 মার্কে বলি, গ্রামীণ সমাজতত্ত্বের প্রকৃতি আর পরিধি, এটা খুব ইম্পর্টেন্ট। গ্রাম ও শহরের পার্থক্য লেখো। দেখো গ্রাম আর শহরের পার্থক্যটা তোমরা 2 নম্বরের জন্য দেখবে, এবং একই সঙ্গে এটা তোমরা 5 নম্বরের জন্য দেখে রাখবে। ওকে, গ্রাম ও শহরের পার্থক্য। ওকে, এরপর আসছি গ্রামীণ সমাজতত্ত্বের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা। গ্রামীণ সমাজতত্ত্বের বিষয়বস্তু সম্পর্কে তোমাদের এখানে দেখতে হবে। দেখো গ্রামীণ সমাজতত্ত্বের বিষয়বস্তুটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটাও কিন্তু দেখে রাখবে। ওকে, এটা তোমরা 10-এর জন্য পড়বে, এটা কিন্তু তোমাদের 10-এই আসবে, এটা 5-এ কিন্তু আসবে না। এটা আসলে গ্রামীণ সমাজতত্ত্ব আসলে 10-এই আসবে। গ্রামীণ সমাজতত্ত্বের সমাজের ধর্ম সম্পর্কে আলোচনা করো। গ্রামীণ সমাজের ধর্ম সম্পর্কে আলোচনা করো, এটা কিন্তু তোমাদের দেখতে হবে। দেখো প্রথম প্রসঙ্গ তো বলে রাখি, এই যে গ্রামীণ সমাজতত্ত্বের প্রকৃতি, এটা কিন্তু থার্ড সেমে এসেছে এবছরে থার্ড সেমে কিন্তু এসেছে। তো তোমরা প্রৌঢ়িধিটা এবং বিষয়বস্তুটার উপর বেশি ফোকাস করবে, ঠিক আছে। নেক্সট পঞ্চায়েতি রাজ আসেনি, পঞ্চায়েতি রাজটা তোমরা বেশি গুরুত্ব দিবে। সবুজ বিপ্লব সম্পর্কে লেখো, সবুজ বিপ্লব সম্পর্কে লেখো এবং এর প্রভাব 2 ভাবেই তৈরি করে রেখো, ঠিক আছে।
দারিদ্রতা দূরীকরণ কর্মসূচি, দেখো দারিদ্রতা দূরীকরণ কর্মসূচি এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। বিশেষ করে এটা যদিও আমাদের থার্ড সেমের পরীক্ষায় এসে গেছে, দারিদ্রতা দূরীকরণ কর্মসূচি, মাইক্রোফিন্যান্স এসেছে, সবুজ বিপ্লব এসেছে, কিন্তু তারপরে এগুলো কিন্তু তোমরা দেখে রাখবে। জাত ও শ্রেণীর মধ্যে পার্থক্য, এটা ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা পরিবারটা একটু দেখে যাবে, ঠিক আছে। গ্রামীণ সমাজ কাঠামো কি আলোচনা করো। সমষ্টি উন্নয়ন কর্মসূচি, দেখো সমষ্টি উন্নয়ন কর্মসূচি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা 5 মার্কের এসেছে, তোমরা তাও কিন্তু এটা দেখে যাবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আর তোমরা বেশি গুরুত্ব দেবে ভূমি সংস্কারকে, ভূমি সংস্কার সম্পর্কে লেখো। দেখো ভূমি সংস্কার থেকে কিন্তু থার্ড সেমে কোনো প্রশ্ন আসেনি, তো তোমরা ভূমি সংস্কারটাকে বেশি প্রাধান্য দেবে, ভূমি সংস্কার পড়বে আর এই দুটোকে বেশি গুরুত্ব দেবে, ভূমি সংস্কার, পঞ্চায়েত রাজ, টিকা লেখো সেলফ হেল্প গ্রুপ, মাইক্রোফিন্যান্স, ভারতবর্ষে ভূমি সংস্কারের ব্যর্থতার কারণ। তারপরে গ্রামীণ সমাজতত্ত্ব বলতে কি বোঝায়, বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রজাসত্ব বলতে কি বোঝায়, প্রথার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, প্রজাসত্বটা বেশি গুরুত্ব দেবে। গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েতের ভূমিকা আমি অলরেডি বললাম, পঞ্চায়েতি রাজটা দেখবে, এবং গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েতের ভূমিকা কি এটাও দেখে রাখবে। এছাড়াও আরেকটি প্রশ্ন দেখো, এটাকে বেশি গুরুত্ব দেবে, তুমি কি মনে করো গ্রামীণ ভারতবর্ষে জাত ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে, তোমার সপক্ষে যুক্তি দাও। জাত ব্যবস্থা থেকে জাত ব্যবস্থার ডিরেক্ট মুখ্য বৈশিষ্ট্যগুলো থার্ড সেমে দিয়েছে, তোমাদের কিন্তু জাত ব্যবস্থা থেকে এই টাইপের কোশ্চেন দিতে পারে। এছাড়াও আরেকটা যেটা দেখে রাখবে, ধর্মের ভূমিকা। ওকে, ধর্মের ভূমিকাটা কিন্তু অবশ্যই দেখে রাখতে হবে। ওকে, এটা গেল আমাদের টোটাল 10 এবং 5-এর কি প্রশ্ন পড়বে, আমি টোটাল পার্টটা কিন্তু তোমাদের বলে দিলাম। ওকে, থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আরও আরেকবার বলছি, তোমরা যদি এখনও অ্যাপ আমাদের ডাউনলোড করে না থাকো, অ্যাপ যদি ইনস্টল করে না থাকো, আমাদের অ্যাপ ইনস্টল করে নাও, প্লে স্টোরে পেয়ে যাবে। প্লে স্টোরে অনলি সোশিওলজি বলে সার্চ করলে আমাদের লোগো তুমি দেখতেই পাবে, অনলি সোশিওলজি সার্চ করলে আমাদের অ্যাপ চলে আসবে, তোমরা অ্যাপটা ইনস্টল করে নাও। সেখানে তোমরা ফ্রি পিডিএফ পাবে, সেখানে বেশ কিছু পার্ট রয়েছে, বিশেষ করে তোমরা সাজেশনের পিডিএফটাও সেখানে পেয়ে যাবে, এবং একই সঙ্গে তোমরা বেশ কিছু ফ্রি স্টাডিমেট কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। শর্ট কোশ্চেনের বেশ কিছু পার্ট আমি সেখানে অ্যাড করছি, এবং একই সঙ্গে বলে রাখি, যারা ফুল স্টাডিমেট নিতে চাও তাদের প্রসেসটাও আমি একদম প্রথমে বলে দিয়েছি, যারা মিস করেছো তারা প্রথমে অবশ্যই দেখে নিও যে ফুল স্টাডিমেট মাত্র 499 টাকায় কিন্তু তোমরা ফুল স্টাডিমেট পেয়ে যাবে অ্যাকর্ডিং টু সাজেশন। বিগত বছরে যারা সাজেশন নিয়েছে তারাও উপকৃত হয়েছে, আশা করছি তোমরাও উপকৃত হবে, এবং তোমাদের পরীক্ষাও আশা করছি ভালো হবে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ